নমস্কার, আমি কলতান, পানিহাটি কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। পানিহাটির অলিতে গলিতে আমরা ঘুরছি, যেরকম অন্যান্য বিধানসভাতেও কমরেডরা ঘুরছেন প্রচারের জন্যে। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচলে তবেই দেশ বাঁচবে। কিন্তু এই বাংলা বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য যে এবারের নির্বাচন, সেই নির্বাচন আসলে কোন ন্যারেটিভের ওপর ভোট হবে। আপনি যদি বাম আমলের শেষ 5-10 বছর খেয়াল করেন, এ রাজ্যের তখন যে প্রধান বিরোধী দল, তারা বামেদের বিরুদ্ধে বলতো তারা এত হাজার কারখানা বন্ধ করেছে, আর বামেরা পাল্টা খতিয়ান দিয়ে বলতো তারা কোথায় 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 নতুন নতুন কারখানা তৈরি করেছে। ফলে বাম আমলের শেষ দিকে ন্যারেটিভ ছিল যে কারখানা হবে কি হবে না, এটাই বাম মনস্কতা। এখন ন্যারেটিভটা বদলে গিয়ে হয়ে গেছে মন্দির হবে না মসজিদ হবে। ফলে মন্দির মসজিদের বাইনারির মধ্যে সাধারণ মানুষকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কেন? কারণ এই মন্দির মসজিদের বিতর্কে যখন আমি আপনি থাকবো, তখন আসলে কাজ কর্ম, চাকরি বাকরি, খাবার দাবারের চিন্তা আসবে না। এবং দুটো রাজনৈতিক দল আমরা বাদে যারা নির্বাচনে এবার লড়ছে, বিজেপি এবং তৃণমূল, ধর্মের বিষয়ে এমন এমন কথা বলছে যেন ওরা ওই ধর্মের মানুষকে বাঁচাবে। ধর্মের নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের পকেট লুটে নেওয়ার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমাদের লড়াইটা এইবার আমরা লড়ে নিতে পারবো বলে আমরা মনে করছি। প্রতিটা বাড়িতে একটা করে স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা, সেটা বামপন্থীরা করবে। শুধুমাত্র টিভি মিডিয়ার উপর ভরসা করে ভোট, আর যতবার ওরা ভোট পেয়েছেন ততবার আসলে তৃণমূলের সরকার করতে সুবিধা হয়েছে। যতবার ওরা ভোটের আগে এসে বলেছেন ইডি আর সিবিআই আসবে আর টপাটপ নেতাদের ধরে নিয়ে যাবে, ততবার করে তৃণমূলের নেতারা জামিনে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন। যে তৃণমূলের নেতাদের আজকে জেলে ভাত আর কুমড়োর ঘ্যাট খাওয়ার কথা ছিল, তারা এখানে তৃণমূলের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন আর বাড়িতে গিয়ে পোলাও মাংস খাচ্ছেন, কারণ ইডি সিবিআই এর তদন্ত বিজেপি এখানে করতে দেয়নি। আমরা বামপন্থীরা গোটা পশ্চিম বাংলা জুড়ে আসলে এই বদলের কথা বলতেই রাস্তায় নেমেছি। পাশে থাকবেন, বামপন্থীদেরকে সমর্থন করবেন, বাংলাকে আমরা বাঁচাবো, তাহলেই গোটা দেশ বাঁচবে।